ধন্যবাদ আপনার সকলকে। আজকে বাংলাদেশের গণমানুষদের এই ক্লান্তি লগ্নে, জাতির এই ক্লান্তি লগ্নে আমি আপনাদের সামনে অনলাইনে দাঁড়িয়ে যে বক্তব্য উপস্থাপন করতে চাচ্ছি, 5ই আগস্টে সরকার পতনের পরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন সময় আমরা পত্রপত্রিকা দেখতে পাচ্ছি খুন হচ্ছে, হত্যা হচ্ছে, আমাদের সমাজের ঘৃণিত যে কাজটি নারী ধর্ষণ হচ্ছে। ইতিমধ্যে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন মাগুরার 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ করেছেন এবং আসিয়া মৃত্যুবরণ করেছেন। এমনি করে পত্রপত্রিকায় আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দেখতে পাচ্ছি মায়ের সামনে থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে ধর্ষণ করছে। এ আলামত আমরা বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি। বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর থেকে এ পর্যন্ত যত ঘটনাই ঘটেছে, বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়ার 55,598 বর্গমাইলের বাংলায় যেভাবে ধর্ষণ, খুন, হত্যা, জখম শুরু হয়ে গিয়েছেন, এতে গণমানুষের নিরাপত্তা নেই এবং আমার দেশে নারী সমাজেরও নিরাপত্তা নেই। আজকের এই প্রেক্ষাপটে আপনাদেরকে বলতে হয়, যাদের মা বোনরা রয়েছেন হয়তো অনেকেই কষ্টে আছেন যে আজকে আপনি আমি নিশ্চয়তা দিতে পারছি না যে আমার সন্তান বা আপনার সন্তান, আপনার মেয়ে স্কুল কলেজে যাবেন, সেখান থেকে সুষ্ঠুভাবে ফিরে আসতে পারবেন কিনা, সেই জায়গাটায় বাংলাদেশ এখন আছে কিনা। এই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কারণে এবং সরকার দেশ চালাইতে সম্পূর্ণ ব্যর্থ হওয়ার কারণে আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশে ধর্ষণের সংখ্যা বেড়ে গিয়েছেন। নারী শিশু আইন, ধর্ষণজনিত কোনো কারণে কোনো শিশু যদি মৃত্যুবরণ করেন বা কোনো নারী যদি মৃত্যুবরণ করেন, তাহলে কিন্তু অনারেবল কোর্ট তাকে মৃত্যুদণ্ড দিতে পারেন। কিন্তু নারী শিশু আইনের 9 সাবসেকশন 1-এর মৃত্যুদণ্ডের বিধান থাকা সত্ত্বেও আজকের এই বাংলাদেশের মানুষরা এবং ধর্ষকরা যারা ধর্ষণ করছেন আইন সম্পর্কে ধারণা নাই বিধায় আজকে বাংলাদেশে নারী ধর্ষণ হচ্ছে এবং নারীরা ধর্ষণ হওয়ার পরে, শিশুরা ধর্ষণ হওয়ার পরে মৃত্যুবরণ করছেন। অত্যন্ত দুঃখজনক বিষয়। সম্পূর্ণ সরকার ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। আজকে এই বাংলাদেশের গ্রাম বাংলায় একটি কথা প্রচলিত আছে, পূর্বের সরকারই ভালো ছিলেন এবং পূর্বের প্রধানমন্ত্রী জগদ্ধাত্রী শেখ হাসিনা এই বাংলাদেশে 16 বছর ক্ষমতা রয়েছেন। তার ক্ষমতা থাকাকালীন সময় বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটে নেই এবং বাংলাদেশে কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইনগতভাবে সেটা মোকাবিলা করা হতো এবং এই বাংলাদেশে অবাধে রাত্রে মানুষ চলাফেরা করতে পারতেন। কোনো হাইজাকার, কোনো গুন্ডা, কোনো মাস্তান কোনো মানুষকে হাইজাক করতে আসতেন না এবং কোনো নারী এভাবে ওপেন ধর্ষণ হতেন না। আজকের এই প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা অবনতির কারণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গণমানুষরা এবং সাধারণ মানুষরা কিন্তু স্পষ্ট বলে উঠছে শেখ হাসিনা সরকারই ভালো ছিলেন। এই শেখ হাসিনা সরকার ভালো ছিলেন বিদায়ী বাংলাদেশে ধর্ষণ, ডাকাতি, হত্যা, নির্যাতন বন্ধ ছিলেন এবং ফেসবুক মিডিয়ায় বিভিন্ন মহল থেকে কিন্তু অনেকেই বক্তব্য উপস্থাপনা করছেন মহিলা প্রধানমন্ত্রীর পক্ষে কি করে সম্ভব হইল যে বাংলাদেশের সকল প্রকারের গুন্ডা মাস্তানকে আটকে রেখে বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার যে ক্ষমতা এসেছেন তারা কিন্তু বাংলাদেশের নিরাপত্তা দিতে পারছে না বিদায় পূর্বের সরকারের কথা আজকে উঠছেন এবং এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আপনাদের এই ব্যর্থতার কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নারী ধর্ষণ হচ্ছে এবং শিশু ধর্ষণ হচ্ছে, অনেক শিশুদের জীবন বিপন্ন হচ্ছে। আমি আশা করি সরকার তার সঠিক পদক্ষেপের মধ্য দিয়ে সকল অপরাধীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত। আজকের এই প্রেক্ষাপটে জেলখানা থেকে অনেক কিলাররা বেরিয়ে গিয়েছেন, অনেক বড় ডাকাতরা বেরিয়ে গিয়েছেন বিদায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতি করছেন, গণমানুষরা সাফার করছেন এবং সরকার প্রধান আপনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আপনি সংবিধান সংস্কার কথা আপনি যা বলছেন, আপনি সংবিধান সংস্কার বাদ দিয়ে আপনি নিজে সংস্কার হয়ে আপনার সরকারের যে উপদেষ্টা রয়েছেন তাদেরকে আপনি সংস্কার করে আইন শৃঙ্খলা বাহিনী ডেভেলপ করে বাংলাদেশের গণমানুষের নিরাপত্তা দেন, বাংলার নারী সমাজের নিরাপত্তা দেন। আর কোনো নারী সমাজ যেন
বাংলাদেশে ধর্ষিত না হয়, কোনো শিশু নারী যেন ধর্ষিত না হয়, সেজন্য আপনাকে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় আমি সরকারকে বলতে চাচ্ছি, আপনার সরকার সম্পূর্ণ একটি ব্যর্থ সরকার। এই ব্যর্থ সরকারের পক্ষে গণমানুষের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। বিধায় আপনি আইনশৃঙ্খলার উন্নতি করে বাংলাদেশের গণমানুষের নিরাপত্তা দেওয়ার জন্য এবং যাতে আর কোনো নারী ধর্ষণ না হয় সেজন্য পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।